প্রবাসে আমরা এসেছি দেশের মাটিতে আমার মা বাবা ভাই বোন বিবি বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে রেখে। এজন্য আমাদের মন খারাপ নয়, আমাদের মন খারাপ এজন্য যে যেই দেশে তাদেরকে রেখে এসেছি তাদের জানের নিরাপত্তা নেই, তাদের তাদের মালের নিরাপত্তা নেই। যেই দেশে রেখে এসেছি, যেই দেশের শিশুরাও আজ ধর্ষিত হচ্ছে। আগের সরকারের আমলে ধর্ষিত হতো, এখন দর্শন হয়, দর্শনের পরে আবার খুন করা হয়। এমন ভাবে খুন করা হয় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যারা স্বজনদেরকে দেশে রেখে এসেছি, এখানে আমরা প্রতিটা মুহূর্ত দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছি। কারণ আমাদের দেশের পরিস্থিতি এতই নাজুক যে একটা দুর্ঘটনা ঘটার পরে ২-৪ দিন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সর্বত্র প্রতিবাদের ঝড় উঠে। আরেকটা ইস্যু যখন তৈরি হয়, আগের ইস্যুটা সবাই ভুলে যায়। প্রিয় উপস্থিতি, এমন দূর সময় পৃথিবীর ইতিহাস থেকে আরো একটা খারাপ সময় অতিক্রম হয়েছে, যে সময়টাকে আমরা বলে থাকি আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই সময়ও জীবন্ত মেয়েদেরকে দাফন করা হতো। এই পরিস্থিতি থেকে মানুষদেরকে সঠিক পথে আনার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। একটা হলো দাওয়াত, আরেকটা হলো শরিয়া আইন। যাদেরকে দাওয়াত দিয়ে দাওয়াতের মাধ্যমে সঠিক পথে আনা গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদেরকে দাওয়াতের মাধ্যমে সঠিক রাস্তায় আনা যায়নি তাদের ব্যাপারে শরিয়া আইন প্রয়োগ করা হয়েছে। শরিয়া আইন কি জিনিস? আমাদের দেশে শরিয়া আইনকে ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করা হয়। শরিয়া আইন মানি গলা কেটে ফেলা, শরিয়া আইন মানি হাত কেটে ফেলা, এটা বোঝানো হয়। অথচ আমরা যারা কাতারে অবস্থান করতেছি, 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের মধ্যে আমরা একবারও দেখি নাই কারো মাথা কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে। মূলত শরিয়া আইনের উদ্দেশ্য কারো মাথা কাটা নয়, শরিয়া আইনের উদ্দেশ্য কারো হাত কাটা নয়। শরিয়া আইনের উদ্দেশ্য হলো মানুষের জান মালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যেই দেশে যতটুকু শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশের মানুষ ততটুকু নিরাপদে বসবাস করতেছে। আজকে যদি বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়, অটোমেটিকলি সকল ধরনের দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, হানাহানি, কাটাকাটি, মারামারি, ধর্ষণ, সব ধরনের অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এজন্য সংসদেও শরিয়া আইন নিয়ে কথা উঠলে, সংসদের বাইরে শরিয়া আইন নিয়ে কথা উঠলে বড় বড় রাজনীতিবিদরা শরিয়া আইনের বিপক্ষে অবস্থান করে। আমরা মনে করি যারাই শরিয়া আইনের বিপক্ষে অবস্থান করে তারাই দর্শক, চোর, ডাকাতদের গডফাদার। তারা জানে শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সকল দর্শনের পিছনে, সকল চুরি এবং ডাকাতির পিছনে বড় মিয়ারা ধরা খেয়ে যাবে। এজন্য তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। আমরা যদি প্রবাসের জীবনে শান্তি স্বস্তিতে থাকতে চাই, আমরা যদি আমাদের দেশের মানুষের জানমালের নিরাপত্তা চাই, শরিয়া আইনের বিপরীত আর কোন তন্ত্র মন্ত্র পৃথিবীতে